অন্নপূর্ণা যোজনার ফর্মটিতে HOF অর্থাৎ পরিবারের প্রধান কর্তা, হেড অফ দ্য ফ্যামিলি কাকে দেখাবেন? বাবাকে দেখাবেন নাকি স্বামীকে দেখাবেন? চলো সেই সম্বন্ধে বিস্তারিতভাবে কথা বলি। যে সমস্ত মেয়েরা শ্বশুরবাড়িতে থাকেন না, বাবার বাড়িতেও থাকেন না, একা থাকেন, যে কোনো কারণেই হতে পারে, স্বামীর সাথে হয়তো বনতা নেই, স্বামীর সাথে ডিভোর্স হবে, বা এমনিতেই থাকেন না, সংসার করব না ওর সাথে, তো সেই সমস্ত মেয়েরা কিন্তু নিজেকে দেখাবেন HOF হিসেবে। যে সমস্ত মেয়েরা স্বামীর বাড়িতে থাকেন, বিবাহিত, কিন্তু ভোটের কার্ডটা শুধুমাত্র বাবার বাড়িতে রয়েছে, সেই সমস্ত মেয়েরা কি করবে? সেই সমস্ত মেয়েরা হাজবেন্ডকেই HOF দেখাবেন। অবশেষে ফর্ম ফিল আপ করার শেষে ফর্মটা কিন্তু বাবার বাড়ির এলাকাতে গিয়ে টুকুস করে জমা করবেন, কারণ ফর্মের একটা ভেরিফিকেশনের ব্যাপার রয়েছে ভোটার কার্ডের সাথে। অর্থাৎ HOF বানাবেন হাজবেন্ডকে, আর ফর্ম জমা করতে হবে বাবার বাড়ির এলাকাতে গিয়ে, যেহেতু ভোটার কার্ডটা ওখানটায় রয়েছে। হ্যাঁ, যেহেতু ফর্ম ভেরিফিকেশনের একটা ক্যান্ডিডেট ভেরিফিকেশনের ব্যাপার একটা রয়েছে, আর সেই ভেরিফিকেশনটা কিন্তু ভোটের কার্ড ধরেই হতে চলেছে। অনেকে বলছেন আমার স্বামীর বাড়িতে সমস্ত কাগজ রয়েছে, আধার, এটা ওটা সেটা, শুধু বাবার বাড়িতে রয়েছে, সেক্ষেত্রে HOF আমি কি করব? HOF হাজবেন্ডকে করেন, আর কাগজপত্র ডকুমেন্টস যা আছে যেমন আছে সমস্ত কিছুই তথ্য দিয়ে দিন, কোনো অসুবিধা হবে না। আর কেউ যদি বাবার বাড়ির পরিচয় বা বাবার পরিচয়কে HOF বানাতে চান, সেক্ষেত্রেও নাকি কোনো অসুবিধা হবে না, যেটা আমি শুনতে পেলাম। কিন্তু যে এলাকায় আপনি ভোট দেন, শুধু সেই এলাকাতে আপনার ফর্মটা জমা করতে হবে। কেউ কেউ যদি মনে করেন যে বাড়িতে শ্বশুর, ভাসুর, দেওর, শাশুড়ি, তাদের বউরা রয়েছে, তাদের অ্যাকাউন্টের সমস্ত নথি দিতে হবে, না না, এরকম কিছু না। পরিবার বলতে বোঝায় স্বামী, স্ত্রী আর বাচ্চারা, এতটুকুই নথি আপনারা দেবেন। শ্বশুর, ভাসুর, দেওর সবার ডিটেলস কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। বাবার বাড়িতে ভোটের কার্ড, যাবতীয় কার্ড, যত ডকুমেন্টস সব বাবার বাড়িতে বাবার পরিচয় রয়েছে, সুতরাং বাবাকে সেক্ষেত্রে কিন্তু HOF দেখাতে পারেন। যে সমস্ত মেয়েদের স্বামী পরলোক গমন করেছেন অর্থাৎ স্বর্গীয়, অথবা যে সমস্ত মেয়েরা কোনো না কোনো কারণে স্বামীর সাথে অশান্তি ঝগড়া করে বাবার বাড়িতে আছেন দীর্ঘ বছর ধরে, তারা কিন্তু বাবাকে HOF করতে পারেন। বাবা না থাকলে বাবার অবর্তমানে মাকে HOF করতে পারেন। ওনারা যদি কেউ না থাকে তাহলে নিজেকেই নিজে HOF দেখাতে পারেন। এরই সাথে আরেকটা প্রশ্ন এসেছিল যে স্বামী যদি সরকারি চাকরি করেন, সেক্ষেত্রে কি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন? এরকম কোনো কথা নেই। আপনার তথ্য যদি সঠিক হয় তাহলে অবশ্যই আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, কারণ প্রথম দফার অন্নপূর্ণা যোজনার টাকা এমন ক্যান্ডিডেটরাও পেয়েছে যাদের হাজবেন্ড কিনা সরকারি চাকরি করেন। এরই সাথে একটা খুশির খবর দেই, HOF সংক্রান্ত বিষয়ে মেয়েরা নাকি স্বামীকেও বানাতে পারে, বাবাকেও বানাতে পারে। মানে HOFটা এমন কোনো ভ্যালু রাখে না ফর্মের মধ্যে যে যেটার জন্য ফর্মটা ক্যান্সেল হতে পারে। তবে ফর্মটা অবশ্যই যাচাই করে জমা করবেন আপনার এলাকায় গিয়ে, যেখানে ভোট দেন। তথ্য যদি ঠিকঠাক যদি আপনি প্রদান করেন, যোজনার টাকা পেয়ে যাবেন। অনেক মাস্টারমশাইয়ের বউরা পেয়েছে, পুলিশের বউরা পেয়েছে, হাই স্কুলের টিচারের বউরাও কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছে। তারা অবশ্য বলবে না যে টাকা পেয়েছে, কিন্তু এটা সঠিক খবর, সঠিক তথ্য। এবার কেউ আবার ওরকম প্রশ্ন করে বসো না আমাকে যে দিদি আমি তো অবিবাহিত, আমি আমার হাজব্যান্ডের নাম জানি না, HOF কাকে বানাবো? তাদের জন্য আমার একটাই উত্তর, ঠাকুর দাদাকে বানিয়ে দিও HOF। টাটা, সবাই ভালো থাকবেন, মজা করলাম একটু।